আজকে আমি রান্না করে ফেললাম মাছ দিয়ে সবজি একটা তরকারি, ফুলকপি তরকারি আর হচ্ছে লাল শাক। আমি এই তাজা তাজা মাছগুলো চাচার কাছে প্রত্যেক মাসেই নিয়ে থাকি এবং জ্যান্ত মাছ লাফালাফি করে। যাই হোক, ঢাকা শহরে আসলে এরকম মাছ পাওয়াও ভাগ্যের ব্যাপার, আমি ভাগ্যক্রমে পাই এবং প্রত্যেক মাসে এনার কাছেই নিয়ে থাকি। তারপর মাছগুলো উনি আমাকে সুন্দর মতো কেটে দিয়েছে। তারপরে আমি বাসায় নিয়ে এসে সুন্দর করে ধুয়ে টুয়ে আচ্ছা, আমার মাছটা আমি আমার বাসার নিচে থেকেই পেয়ে যাই। উনি নিয়ে আসে আমার বাসার নিচেই। তারপরে সুন্দর মতো লবণ টবণ দিয়ে সব সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে নিব। আমি একবারই সব সুন্দর মতো পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিই, যখন রান্না করে আবার পরিষ্কার করি। যাই হোক, এখানে এই কয়েক পিস নিয়েছিলাম আজকে রান্নার জন্য। প্রথমে আমি রান্না করব শাক ধুয়ে সুন্দর করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে পানিটা ফেলে দিয়ে ঝরিয়ে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে দিব। বাগার দিয়ে সুন্দর করে নেড়ে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাধু বারো খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই তো আমার শাক রান্না হয়ে গেল। এবার কিছু পিস মাছ আমি ভেজে নিব আর কিছু কাঁচা রেখে দিব, কারণ এক একজনের ডিমান্ড এক এক রকম থাকে। তারপরে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। নেওয়ার পরে একই তেলে প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটু এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ ব্যবহার করছি এই কারণে আমি বেশি করেই যে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না, কারণ সবজিতে আমি গুঁড়া মরিচ খাওয়াটা পছন্দ করি না বা আমি খাই না। তারপরে প্রয়োজন মতো হলুদ, লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে এগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিলাম সবজির মধ্যে ছিল সিম, ফুলকপি, আলু আর টমেটো। এখন এই টমেটোটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে একটু নেড়ে অনেকক্ষণ একটু নেড়ে টেড়ে তারপরে সামান্য পানি দিয়ে একটু সেদ্ধ হতে দিব ফুলকপি আর সবজিগুলোকে। তারপরে পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে আবার অনেকক্ষণ এটাকে সুন্দর মতো কষিয়ে নেব আলতো হাতে, কারণ ফুলকপি বা সিমগুলো একেবারে ঘেটে যেতে পারে। এই কারণে আলতো হাতে নেড়ে নিয়ে আমার প্রয়োজন মতো কষানো হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে পানিটা ফুটে এলে মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দর মতো একটু নেড়ে দিব। আলতো হাতে নেড়ে দিয়েছিলাম যেন কেটে না যায়। তারপরে সুন্দর মতো নেড়ে দেওয়া হয়ে গেলে এর উপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব জিরের গুঁড়ো। শেষে জিরের গুঁড়ো দিলে স্মেলটা ভালো হয় আর কি। তারপরে এই তো আমার কাঙ্ক্ষিত মাছ রান্নাও হয়ে গেল কমপ্লিট। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।